আসসালামু আলাইকুম। অনেক লেগ স্পিনাররাই জিজ্ঞেস করেন যে জোরের উপর লেগ স্পিন করার জন্য আসলে কি করতে পারেন, কিংবা লেগ স্পিনের রিস্টের জোরটা কিভাবে বাড়াতে পারেন, ফিঙ্গার রিস্টের কোঅর্ডিনেশনের জোরটা কিভাবে আনতে পারেন। বিশেষ করে সঞ্জু স্যামসনের কাছে রিশাদ হোসেন এক ওভারে 5টা ছক্কা খাওয়ার পরেই এই আলোচনাটা অনেক বেশি মাত্রায় উঠে এসেছে যে এখনকার দিনের ক্রিকেটে আসলে ওই ফ্লাইট লুপ টার্নের লেগ স্পিন করে খুব বেশি লাভ নাই, আপনাকে জোরের উপর লেগ স্পিনটা করা প্র্যাকটিস করতে হবে। এই জায়গাটা আপনি কি করতে পারেন, একটা ড্রিল দেখাচ্ছি, ছোট্ট একটা ড্রিল, যেই ড্রিলটাতে আপনার জোরটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক এই মুহূর্তে যাকে নিয়ে এই ড্রিলটা আমরা ডেমনস্ট্রেট করতে চাই, আবদুল্লাহ, ধানমন্ডি ক্রিকেট একাডেমির স্টুডেন্ট, আমার টিমেও ফার্স্ট ডিভিশন ক্রিকেট লিগ খেলেছে। আবদুল্লাহ, আমরা যে ড্রিলটা আজকে করব সেই ড্রিলটা হচ্ছে লেগ স্পিনের জোর বাড়ানোর জন্য। এটা তো অনেকের একটা কমপ্লেইন থাকে যে লেগ স্পিনের জোরটা পায় না। সো আমরা যে কাজটা করবো যে এটা যেমন 22 গজের ক্রিজটা আছে, এই 22 গজের ক্রিজটাকে আমরা মোটামুটি 35 থেকে 38 গজ বা 40 গজ যেটা বলি না কেন বড় করে নেব। আবদুল্লাহ, তুমি এই জায়গা থেকে বোলিং করবা, ঠিক আছে? এই জায়গা থেকে ক্রিজটা অনেক বড়, প্রায় 40 গজের মতো। সো এতে যে কাজটা হবে সেটা হচ্ছে রোটেশনটা এবং রোটেশনের জোরটা বৃদ্ধি পাবে। খুব স্বাভাবিকভাবে আপনি 22 গজ থেকে বোলিং করছেন আর 40 গজ থেকে বোলিং করছেন, সেটা অবশ্যই ডিফারেন্স রয়েছে। একটু দেখবো। আবদুল্লাহ বল করবা, 40 গজ থেকে আবদুল্লাহ বোলিং করবে। ভেরি গুড। এই যে এইখানে বল করতে ওকে একটা এক্সট্রা প্রেশার দিতে হচ্ছে। এক্সট্রা প্রেশার দেওয়া মানে হচ্ছে ওর ফিঙ্গারের রোলিংটা আরও বেশি মাত্রায় করতে হচ্ছে। আপনি নর্মালি যখন 22 গজে করছেন, আপনার ফিঙ্গারের রোলিংটা হাফ রোল হলেও চলে, বলটা যাবে 22 গজের পর্যন্ত, স্পিডটা হবে না। কিন্তু এই জায়গা থেকে আপনি যদি 40 গজ থেকে করতে চান, তখন কিন্তু আপনার পুরো আঙ্গুলের রোলিংটা খুব ভালো মতো করতে হবে, রোটেশনটা করতে হবে। আরেকটা খুব ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর যেটা আবদুল্লাহ বল করতে করতে আমরা বলি, খেয়াল করে দেখবেন, এই জায়গা থেকে বল করলে একদম গুড, ভেরি গুড। এই জায়গা থেকে বল করলে যেটা হবে যে ওর কিন্তু ফুল বডিটাকে এই নিতে হচ্ছে এবং হিপের রোটেশনটা অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট টাস্ক। এই ব্যাপারটা বা এই প্র্যাকটিসটা খুব বেশি করা হয় না আমাদের বাংলাদেশে। কেউ হয়তো বা গুরুত্বই দেয় না, সবাই চিন্তা করে যে ওকে এই যে 40 গজ, সবাই চিন্তা করে যে ওকে এসে নেটে বোলিং করছে, ওকে আমার বোলিং তো হচ্ছে। কিন্তু ওই যে জোরের ওপর লেগ স্পিন করাটা, খেয়াল করে দেখবেন, যাবে আবদুল্লাহ একদম জোরের উপরে। গুড। এই কাজটাই যেটা আমরা দেখতে পাচ্ছি যে আবদুল্লাহর বল একটু পেছনের দিকে পড়ছে, ব্যাটসম্যান পুল করছে, এই কাজটাই যখন ও একদম অ্যাকুরেটলি করতে পারবে, তখন 22 গজের ক্রিজটা ও একদম বাঘের মতো বোলিং করতে পারবে। আবদুল্লাহ, কি মনে হয় এই যে আমরা 40 গজ থেকে যে বোলিং করছি, কি মনে হয় নিজের মধ্যে ডিফারেন্সটা আসলে কি লক্ষ্য করা যায়? ডিফারেন্স এরকম কিছু না, আপনার হচ্ছে গায়ের যে জুটটা আছে এটা সবটুকু ইউজ হচ্ছে আর কি, এতটুকুই। আর হচ্ছে আপনার যখন এখান থেকে আমি এত দূর থেকে বল করতেছি তখন ফোর্সটা ভালো হয় আসে। এটা যখন 40 গজ, যখন 22 গজ থেকে করবো তখন ফোর্সটা আরও ওইখানে আরও ভালো হবে, আরও ভালো। আর এই যে রোটেশনটা নর্মালি দেখা যায় যেটা আমরা যখন 22 গজ থেকে করি, অনেক সময় ফুল রোটেশনও করা লাগে না, হাফ রোটেশনই হয়ে যায়। কিন্তু এখানে তো পুরো রোটেশনটা লাগছে আমার। এটা পুরো রোটেশনটা এই জন্য লাগছে যে আপনার এটা যদি এখানে করতে পারি তাহলে 22 গজ থেকে কাজটা ইজি হয়ে যাবে, বলে স্পিডটা বাড়ে যাবে। সো এই কাজটা, এটা যেটা আবদুল্লাহ নর্মালি রান আপ নিয়ে বোলিং করে করলো, এটা আমরা আরেকটা ছোট্ট কাজ করব। সেই ছোট্ট কাজটা হচ্ছে, একটু ক্যামেরাটা এদিকে চলে আসবে, ছোট্ট কাজটা করবো আবদুল্লাহ, জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা স্পট জায়গায় দাঁড়িয়ে যে বোলিংটা করি না, আমরা এইখান থেকে সেই স্পট বোলিংটা করব। এই জায়গা থেকে জাস্ট দাঁড়িয়ে, কোনো রান আপ ছাড়া, জাস্ট কোনো রান আপ ছাড়া। গুড। হোক খারাপ বল হোক, এই যে এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, যাক যাক। এই জায়গাটাই যখন জোরটা আসলে বৃদ্ধি পাবে সত্যিকারের অর্থে, এবং আপনি যখন একটা দিনে বোলিং করা শুরু করছেন, সেই বোলিং করা শুরু করার আগে আমার কাছে মনে হয় যে আপনি অন্তত 5 ওভার যদি 40 গজ দূর থেকে আপনি এই প্র্যাকটিসটা করতে পারেন, প্রথমে জায়গায় দাঁড়িয়ে, দেন তারপর ফুল রান আপে বোলিং নিয়ে। এই ড্রিলগুলো আসলে ভেরি মাচ ইম্পর্টেন্ট, যাতে আপনার জোরটা বৃদ্ধি পায়। কারণ বর্তমান সময় যেটা হয় যে আপনি উইকেট থেকে, তুমি এখন বোলিং করো, তোমার মতো বোলিং করো, আপনি বর্তমান সময় উইকেট থেকে খুব বেশি কিছু পারচেজ করতে পারবেন না। কারণ বর্তমান সময় এমন ধরনের উইকেটে খেলা হবে, এই যে ও বোলিংটা করলো, আবদুল্লাহ এখন ইজি মনে হয় না, অনেক কাছাকাছি মনে হয় না? পাওয়ারটা ভালো আসে, ও যে কথাটা বললো যে পাওয়ারটা ভালো আসে, আরও কয়েকটা বল করুক, আমরা বল দেখি, পাওয়ারটা বেটার আসে, ও যে বিষয়টা বলছে।
যাচ্ছে আবদুল্লাহ রাইট আর্ম ওভার দ্য উইকেট। এই যে পাওয়ারটা বেশ ভালো, আমরা কিন্তু কোনো শর্ট কাটি নেই, আমরা কোনো শর্ট কাটি নেই, একবারেই কিন্তু এক টেকে শট চলছে এবং এইভাবেই ওই যে পাওয়ারটা, ওই পাওয়ারটা জেনারেট করার জন্য। কারণ বর্তমান সময় যেটা হয় যে আপনি ফ্লাইটেড বল করার চাইতে ফ্ল্যাট বল করাটা, যে যত বেশি ফ্ল্যাট বল করতে পারবে সেটা তত বেশি এখনকার যে ধরনের উইকেটে ক্রিকেট খেলা হয় সেই ধরনের উইকেটের জন্য অনেক বেশি মাত্রায় সুইটেবল। সো আমার কাছে মনে হয় যে যারা আছেন লেগ স্পিন শিখতে চান, লেগ স্পিন করছেন, বাট আপনারা ওই এলিভেশনটা পান না লেগ স্পিনে, কিংবা জোরটা পান না, রোলিংটা হয় না, রোটেশনটা হয় না, তাদের জন্য এই ছোট্ট দুইটা ড্রিল অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলে আমার বিশ্বাস। আপনারা চেষ্টা করবেন, চেষ্টা করে যদি কোনো জায়গায় মনে হয় প্রবলেম ফেস করছেন অবশ্যই আমাদেরকে লিখে পাঠাবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামতের অপেক্ষায় থাকলাম।